সিরিজ ডিসাইডার ম্যাচে বিশাল ব্যবধানে জয় বাংলাদেশের। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটা জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো অসম্ভবকে সম্ভব করতে হতো। জিততে হলে তারা করতে হতো 297 রানের পাহাড় সমান লক্ষ্য, কিন্তু সফরকারীরা আটকে গেছে মিরপুরের কালো মাটির উইকেটের ধাঁধায়। ঠিক আগের ইনিংসেই এই উইকেটে ব্যাট হাতে মুন্সিয়ানা দেখিয়েছেন টাইগার ব্যাটাররা। উইন্ডিজ বোলারদের বেধড়ক পিটিয়েছেন সাইফ হাসান, সৌম্য সরকাররা, অথচ নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানভীর ইসলামদের স্পিন ভেলকিতে হুড়মুড়িয়ে উইকেট হারিয়েছেন সফরকারীরা। সুপার ওভারে দ্বিতীয় ম্যাচটা জিতে সিরিজে কামব্যাক করা উইন্ডিজদের নাকানি চুবানি দিয়ে ট্রফি ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। এর আগে হোয়াট আ স্টার্ট! ওপেনিংয়ে বাংলাদেশের এমন ব্যাটিং শেষ কবে দেখেছে সমর্থকরা, তাও আবার মিরপুরের স্লো অ্যান্ড লো উইকেটে। সাইফ হাসান এবং সৌম্য সরকারের ব্যাটে 4 ছক্কার ফুলঝুরি সিরিজ ডিসাইডার ম্যাচে বাংলাদেশকে এনে দিয়েছে উড়ন্ত এক সূচনা। পাল্লা দিয়ে রান তুলেছেন এই দুই ওপেনার, বাউন্ডারি হাঁকিয়েছেন পাল্লা দিয়েই। ওপেনিংয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপটাও এখন সৌম্য সাইফের দখলে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। 6 ছক্কা 6-4-এ 72 বলে 80 রান করে সাইফ আউট হলে ভাঙে দুজনের 136 রানের জুটি। আর এতেই 26 বছরের রেকর্ড ভেঙেছেন এ দুজন। 1999 সালে শাহরিয়ার হোসেন এবং মেহরাব হোসেনের 170 রানের দ্বিতীয় সর্বোচ্চ জুটি টপকে গেছেন তারা। তবে এখনও বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ওপেনিংয়ে হায়েস্ট 292 রানের পার্টনারশিপটা রয়ে গেল তামিম ইকবাল এবং লিটন দাসের দখলে 2020 সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে। সাইফ আউট হয়ে ফেরার পর সৌম্যর উপর সমর্থকদের প্রত্যাশা ছিল সেঞ্চুরির, কিন্তু ব্যক্তিগত 91 রানেই থামতে হয়েছে সৌম্যকে। 4 ছক্কা 7-4-এ 86 বলে ব্যাট করেছেন 105-এর উপর স্ট্রাইক রেটে। পরপর 2 উইকেট পড়ে যাওয়ার পর তাওহিদ হৃদয়, নাজমুল শান্ত মাঠে নামলে কমতে থাকে বাংলাদেশের রান তোলার গতি। প্রায় 7-এর কাছাকাছি রান রেটে ব্যাট করছিলেন সৌম্য সাইফ, তবে 40 ওভারের সময় বাংলাদেশের রান রেট চলে আসে 5-এর ঘরে। দেখে শুনে খেলতে গিয়েও নিজের উইকেট বিলিয়ে এসেছেন হৃদয়। 44 বলে 2-4-এ করেছেন 28 রান। 40 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 231, যেখানে 28 ওভার 1 বলে সৌম্য আউট হওয়ার সময়ও বাংলাদেশের রান ছিল 181। হাতে আছে আর 10 ওভার। ড্রেসিং রুম থেকে ক্লিয়ার মেসেজ, মারার মতো বল পেলেই হিট করতে হবে। পরিস্থিতি যখন তখন নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন শান্ত, চড়াও হন উইন্ডিজ স্পিনারদের উপর। পরের 2 ওভারে শান্তর 2 ছক্কার কল্যাণে 16 রান তোলে বাংলাদেশ, কিন্তু এরপর 50-র কাছাকাছি গিয়েও ফিনিশ করে আসতে পারেননি শান্ত। বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন ক্যাচ তুলে দিয়ে 44 রান করে। শেষ 2 ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশের ত্রাণকর্তা হয়ে ওঠা রিশাদ হোসেন ওই দিন ব্যাট হাতে অবদান রাখতে পারেননি। নাসুম আহমেদকে প্রমোশন দিয়েও কাজ হয়নি। 4 এবং 5 নম্বরে ব্যাট করা মিরাজ এদিন ব্যাট করতে এসেছেন 9 নম্বরে। শেষ দিকের ব্যাটিং ব্যর্থতায় 300 রান আর করা হয়নি বাংলাদেশের, যেখানে শুরুর দিকে মনে হচ্ছিল 320 থেকে 30 রান করা সময়ের ব্যাপার মাত্র। দ্বিতীয় ইনিংসে এখন বল হাতে চ্যালেঞ্জটা নিতে হবে বাংলাদেশি স্পিনারদেরই। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।